আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার চিকেন কষা বানালাম, সেটা আবার পানি ছাড়া। তো এই রেসিপি কি আপনাদের সঙ্গে শেয়ার না করলে চলে? আর যাদের বাসায় বাচ্চারা আছে তারা তো জানবেনই চিকেন হচ্ছে তাদের পরিবারের জাতীয় খাবার। অবশ্য কোথাও না কোথাও এটার জন্য আমরা মা-বাবারাও দায়ী থাকি। বাচ্চা যখন ছোট থাকে সে যদি কখনো কোনো ওয়াক্তে একটা জিনিস দিয়ে খাবারটা খেয়েছে এটা আমরা বাবা-মারা দেখলে হলো। আমরা কিন্তু সেই জিনিস তাদের খাওয়াইতেই থাকি বা কোনো কিছু একটু তার ভাল লাগছে, কোনো ফল হোক, কোনো মাছ হোক, কোনো মাংস হোক, আমরা কিন্তু বারবার ওটা তাকে দিতে থাকি যাতে সে ওইটাই খায়। আর এটা করতে, করতে একটা সময় দেখা যায় যে বাচ্চা কিন্তু ওই নির্দিষ্ট একটা খাবারের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু এমনটা নয়, সে চিকেন খুবই পছন্দ করে। তার মানে এই না যে সে কোনো সবজি বা মাছ তেমন একটা খায় না। তাকে আমি পান্তা দিই, মাছ দিই, ভাজি দিই, সবজি দিই, ডাল দিই। সে খেতে বাধ্য। তা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু চিকেনটা দিলে হয় কি, সে খুব সুন্দর রুচি করে, খুব পছন্দ করে, খুব ভালোবেসে খাবারটা খায়। আর এইজন্য আমি চেষ্টা করি যে চিকেনের বিভিন্ন আইটেম, কারণ যতই পছন্দ করুক এক টাইপের খাবার কিন্তু কারোরই সবসময় ভালো লাগে না। এজন্য আমি চেষ্টা করি যে নিত্য নতুন কিভাবে চিকেনটাকে একটু ডিফারেন্ট করে, একটু আলাদা করে তৈরি করা যায়। তো কিছুদিন আগে ফেসবুক ঘাঁটতে আমি দেখলাম এই রেসিপিটা মূলত ইন্ডিয়ান। তো এটাকে আমি একটু আমার নিজস্ব টাচ দিয়ে আমি আমার মতো করার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এটাতে কিন্তু আমি কোনো প্রকার বাইরের কোনো পানি ব্যবহার করিনি। শুধু চিকেনের গায়ে যে পানিটা ছিল বা আমি টমেটো ব্যবহার করেছি, এখানে আমি টক দই ব্যবহার করেছি, সেই পানিটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করেছি। তবে রান্না করার পর আলহামদুলিল্লাহ কি আর বলবো, আমার ছেলে তো পছন্দ করেছেই, সাথে আমরা ২ জন পুরো ফ্যান হয়ে গিয়েছি। আমি মনে হয় এই চিকেনটা ১ম বার রান্না করার পরে এই ভিডিও তো আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি, কিন্তু এর আগে আমি আরও ৩-৪ বার এটা রান্না করে ফেলেছি। এটা এত টেস্টি ছিল। আর এটা রান্না যখন আপনি করবেন অবশ্যই চেষ্টা করবেন শুধু চিকেন দিয়েই অন্য কোনো মাংস কিন্তু এটা এভাবে রান্না করলে হয়তো প্রপারলি সিদ্ধ হবে না বা টেস্টটা অত ভালো আসবে না। কারণ আমরা সবাই জানি চিকেনটা একটু নরম মাংসের হয়, এটায় জাল একটু কম লাগে। সাধারণত খাসি, গরু যে টাইপের জাল লাগে চিকেনে কিন্তু তার অর্ধেক জাল লাগে। এইজন্য এটা এইভাবে হয়ে যাবে। আর যদি সেম এই রেসিপিটা আপনারা খাসি বা গরু দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাদের একটু পানিও হলেও ব্যবহার করতে হবে। পানি ছাড়া এটা ওই মাংস দিয়ে রান্না করা যাবে না। এখন আবার অনেকে বলতে পারেন ঈদ পরবর্তী সময়ে আমার তো গরুর মাংসের রেসিপি দেয়া উচিত। হ্যাঁ, দেয়া তো অনেক সত্যিই উচিত। কিন্তু কিছুদিন যাবৎ আমি এত অসুস্থ, ঈদের ২ দিন আগে থেকে এই পর্যন্ত আমি আমার বাসায় একটা ডিম ভাজিও করতে পারি নাই। আমি এত অসুস্থ। তো এত অসুস্থতা নিয়ে কিভাবে আমি নতুন, নতুন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি আরেকটু সুস্থ করেন আমি অবশ্যই খুব দ্রুত আপনাদের মাঝে গরুর মাংসের কিছু আইটেম নিয়ে আসবো। মাঝে তো কিছুদিন এমনও হয়েছে আমি পুরানো ভিডিওগুলা বারবার আপলোড করেছি। কিচ্ছু করার নাই। কোনো এডিটিং করা ছিল না। নতুন করে শুট করার মতো কোনো সুযোগ নাই। তো এই যে আজকের রেসিপিটি শেয়ার করছি এটাও কিন্তু বেশ কিছুদিন আগে আমার এটা শুট করা ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখনো পর্যন্ত জানি না যে আপনারা যারা আমার ভিডিও কমেন্ট করেন তারা সম্পূর্ণ ভিডিও দেখেন কিনা। যদি কেউ সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। কারণ বেশ কিছুদিন ধরে আমরা কেউ না কেউ একের পর এক অসুস্থ হতেই আছি। আর আল্লাহই ভালো জানেন আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ খুব দ্রুত সবকিছু ঠিক করে দিবেন। আর অসুস্থতা হলে নিরাশ হওয়ার কিছু নাই। কারণ আমি যতটুকু জানি অসুস্থতা হচ্ছে আল্লাহর তরফ থেকে নিয়ামত। তো সেই নিয়ামত মাথা পেতে নিয়েছি আর চেয়ে আছি আল্লাহ কবে সম্পূর্ণ সুস্থ করেন, বাসার সবাই সুস্থ হয়ে যায়। সেই আশাতেই বসে আছি। হয়তো দ্রুতই সেই দিনগুলো দেখতে পাবো। এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। আর আমি কিন্তু মুখে রেসিপিটা হুবহু আপনাদের বলে দিতে পারি নাই। তবে আপনারা কিন্তু দেখে নিয়েছেন কিভাবে আমি দিয়েছি, কতটুকু দিয়েছি, কোন সময় দিয়েছি। আর যারা মিনিমাম একটু রান্না করতে পারেন তাদের কিন্তু সবকিছু বলে দেওয়ারও প্রয়োজন হয় না। তারা শুধু দেখলেই বুঝতে পারে যে কি টাইপের রান্না হয়েছে বা কতটুকু মসলা ব্যবহার করছে। এটা তাদের আর চোখে একটা আন্দাজ থাকে। সত্যি কথা বলতে কি যারা একেবারেই রান্না পারেন না তাদের কথা ভিন্ন। কিন্তু যারা একটু কিছু রান্না করতে পারেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝেই যাবেন। আর এছাড়াও কিন্তু এটা যেদিনের ভিডিও সেদিনকে আমি করেছিলাম পেঁপে ঘন্ট করেছিলাম, কলার ভর্তা যেটা আমি কালকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। আর এইদিকে করেছিলাম পাতলা মসুর ডাল। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার ওই দিনের খাবারের আয়োজন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন আর রিমির রান্নাঘরের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।